অন্ধকার জঙ্গলের গভীরে, যেখানে আলোও ঢুকতে ভয় পায়, সেখানে আছে এমন এক রাজা যার এক নিঃশ্বাসে থেমে যায় চারপাশের শব্দ, আর এক দৃষ্টিতে জমে যায় রক্ত। যার ছায়াও মানুষকে মৃত্যু ভয় দেখায়, এক লাফে ভেঙে ফেলতে পারে হাড়। তার চোখে লুকিয়ে আছে অন্ধকারে দেখা 7 গুণ শক্তি, আর তার দেহে এমন রহস্য আছে যা আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আজ আমি বলছি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বা আমাদের জাতীয় পশু সুন্দরবনের রাজকীয় ডোরাকাটা বাঘের কথা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিউটোস। আজ তোমরা বাঘ সম্পর্কে এমন সব গোপন তথ্য শুনতে যাচ্ছ যা অনেক সাধারণ মানুষ জানেই না, আর অনেক ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ পর্যন্ত অবাক হয়ে যায়। মনোযোগ ধরে রাখো, কারণ বাঘকে তুমি আগে কখনো এমনভাবে দেখোনি। বাঘকে কখনো সামনে থেকে দেখলে তুমি ভয় পাবে না, তুমি ভয় পাবে তাকে না দেখতে পেয়ে। কারণ তার পায়ের নিচে আছে বিশেষ সাউন্ড অ্যাবজর্বিং প্যাড, যা এত নিঃশব্দে শব্দ শুষে নেয় যে একটা হরিণ, এমনকি বিশাল মহিষও তার পেছনে বাঘ দাঁড়িয়ে আছে বুঝতেই পারে না। এই নীরব চলাচলের রহস্য কিংবদন্তির মতোই ভয়ঙ্কর। এই কারণেই বাঘকে বলা হয় সাইলেন্ট ফুটস্টেপস বা নিঃশব্দ হত্যাকারী। তুমি কি জানো, বাঘ অন্ধকারে চোখ খোলা রাখতেই পারে, কিন্তু সে পুরো শরীর দিয়েই শুনতে পারে, এমনকি তার গোঁফও। গোঁফের মাধ্যমে সে শিকারীর শরীরের নড়াচড়া, হৃদস্পন্দনের কম্পন, এমনকি বাতাসে ভেসে থাকা ধুলোর স্পন্দনও টের পায়। অন্য প্রাণী যেখানে চোখ দিয়ে দেখে, বাঘ দেখে তার পুরো শরীর দিয়ে। বাঘের গোঁফের এই ভয়ঙ্কর শক্তির কারণে এই গোঁফকে বলা হয় বায়োলজিক্যাল রাডার। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, বাঘ শুধু সাধারণ মানুষের বা প্রাণীর চোখ থেকে নয়, থার্মাল ক্যামেরা থেকেও আংশিক অদৃশ্য থেকে যায়। কারণ তার গায়ে যে স্ট্রাইপগুলো আছে, সেগুলো কিন্তু শুধু দাগ নয়, এগুলো তাপ শোষণ করে এবং ভেঙে ছড়িয়ে দেয়। এই কারণে বাঘ রাতের জঙ্গলে এক ধরনের থার্মাল ঘোস্ট হয়ে যায়। এটাকে বলে ডিসরাপটিভ হিট ক্যামোফ্লেজ। এর রহস্য সাধারণ মানুষ তো দূরের কথা, নতুন গবেষকেরাও জানে না। তোমাদেরকে আর একটা মজার তথ্য দিই, বাঘের গর্জন শুধু শোনাই যায় না, অনুভবও করা যায়। তার গর্জনে থাকে ইনফ্রাসাউন্ড, যা মানুষের শরীরের ভেতর দিয়ে ঢুকে হালকা কাঁপুনি তৈরি করে। এই একই কম্পনে অনেক শিকার ভয়ে ও স্থবিরতায় আটকে যায়। 1 মাইল দূর থেকেও যে আওয়াজ হৃদযন্ত্রের গতি বাড়িয়ে দেয়, ভাবো কাছ থেকে সেটা কেমন হতে পারে। বাঘের গর্জনের ফলে শরীরের যে কম্পন সৃষ্টি হয়, এটাকে বলা হয় রোয়ার অফ ফেয়ার। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই। বাঘ কিন্তু আবেগ দিয়ে নয়, গণিত দিয়ে শিকার করে। শিকার ধরার আগে সে বাতাসের দিক, আনুমানিক শব্দমাত্রা, গাছের ছায়ার নড়াচড়া সবকিছু বিশ্লেষণ করে একটি অ্যাটাক রুট তৈরি করে। এটা এক ধরনের মাইক্রো স্ট্র্যাটেজি, যা মানুষের স্পেশাল ফোর্স পর্যন্ত ব্যবহার করে। এই কারণেই বলা হয় বাঘের আক্রমণ কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত এবং খুব নিখুঁত। এভাবে নিখুঁত ও পরিকল্পিত উপায়ে শিকার ধরার কারণে বাঘকে কিন্তু স্ট্র্যাটেজিক কিলারও বলা হয়ে থাকে। বাঘের থাবায় যে চাপ সৃষ্টি হয় তা 200 PSI এরও বেশি। এটা মানুষের হাড় পর্যন্ত ভাঙার মতো শক্তি। এই থাবা শুধু আঘাত নয়,
এটা এক ধরনের মৃত্যু ঘণ্টা। যদি কখনো কোনো প্রাণীর থাবার এক আঘাতে পুরো শরীর ঘুরে যায়, জানবে সেটা বাঘের কাজ। বাঘের এই হাড় ভাঙার শক্তিকে বলা হয় বোন ক্রাশিং পাওয়ার বা এক থাবায় বিপর্যয়। বাঘের শরীরে যখন কোনো ক্ষত হয়, বাঘ তখন নিজের ক্ষত চেটে শুধু পরিষ্কার করে না, তার লালার ভেতরে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম, যা দ্রুত ক্ষত সারায়। এই কারণে কঠিন লড়াইয়ের পরও বাঘ দ্রুত আগের মতোই শক্তিশালী হয়ে ওঠে। বাঘের লালায় যে গোপন ওষুধ থাকে তাকে বলে হিলিং সালভিয়া। বাঘের শরীরে যে প্রতিটি দাগ, সেটা কিন্তু বৃথা নয়। অন্ধকার, ছায়া আর পাতার ফাঁকে ফাঁকে যে আলোর বিচ্ছুরণ হয়, বাঘের ডোরাকাটা দাগ ঠিক সেই প্যাটার্নেই তৈরি। ফলে বাঘ যখন স্থির হয়ে দাঁড়ায়, শিকার তাকে এক টুকরো গাছের ছায়া ভেবে ভুল করে। বাঘের এই আলোর ভেতরে লুকানোর যে শিল্প, এটাকে বলা হয় দি পারফেক্ট শ্যাডো। বাঘ জঙ্গলের রাজা শুধু বলেই নয়, তার দেহের প্রতিটি অংশে লুকিয়ে আছে বিবর্তনের হাজার বছরের রহস্য। নিঃশব্দ চলা থেকে তাপ ক্যামোফ্লেজ, হাড় ভেঙে দেওয়ার শক্তি থেকে অন্ধকার দেখার ক্ষমতা। বাঘ হলো পৃথিবীর সবচেয়ে নিখুঁতভাবে তৈরি প্রকৃতির গুপ্ত হত্যাকারী। আজকের ভিডিওটিতে বাঘ সম্পর্কে যেসব অজানা ও রহস্যময় তথ্য তুলে ধরা হয়েছে, তা যেন 100% সত্য ও নির্ভুল থাকে, সেজন্য প্রতিটি তথ্য আন্তর্জাতিক গবেষণা, বৈজ্ঞানিক রিপোর্ট এবং বিশেষজ্ঞদের কাছ থেকে যাচাইকৃত উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। এখন তোমাদের জন্য সেই রেফারেন্সগুলো উল্লেখ করে দিচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF, টাইগার ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, ন্যাশনাল জিওগ্রাফিক, tigers hunted on behavior, camouflage and hunting patterns, Smithsonian National Zoo and Conservation Biology Institute, Panther tigris profile, Panthera organization, tiger behavior and sensory adaptation, Wildlife Conservation Society WCS, Ecology and Conservation Studies on Tigers, IUCN Red List of Threatened Species, Panthera tigris Species Profile and Assessment, peer-reviewed research papers, Science Direct, ResearchGate on tiger psychology, sensory system and stealth adaptation. আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডস সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তাহলে নতুন ভিডিও আপলোড হলেই তুমি প্রথম নোটিফিকেশন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তোমাদের সমর্থন আমাদের আরও নতুন ও শিক্ষামূলক ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু শেখার বা মজার বিষয় নিয়ে। সাধারণ জ্ঞান সম্পর্কিত ভিডিওর গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দয়া করে দেখে নিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ ও আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।